যদি দেখাই দিতেন। আই টু বের কর, এখানে বি থেভেনিন বের করতে হবে, আর থেভেনিন এ বির মাঝখানে, এ বির মাঝখানে। মাঝখানে। আচ্ছা মাঝখানে বাইর করতে বলছে, সমস্যা নাই। প্যাট তো পেয়েছি স্যার, এই যে তাহলে আমার যে সি পয়েন্টটা, এটা কোনো দরকার? না স্যার, এটা বাদ। এটা দরকার নাই, যেহেতু সি পয়েন্টের কোনো আলোচনা হয়েছে না এখানে, তাহলে এটা দরকার নেই। তাহলে আমার মূল সার্কিট হচ্ছে এটা আর কি। হ্যাঁ, এই সি এমনি বয় দেওয়ানোর জন্য দিস। তাহলে এটা হচ্ছে মূল সার্কিট, ঠিক আছে। আমি যদি আর থেভেনিন বের করি, তাহলে দেখেন আর থেভেনিন বের করলে দেখা যাচ্ছে ঠিক মতো। জি স্যার, দেখা যাচ্ছে ক্লিয়ার, বাস 6 আর 12 প্যারালাল, তার সাথে ইয়া। আচ্ছা তাহলে আমি এটা শর্ট হয়ে যাবে। হ্যাঁ, জি, তার সাথে তার সিরিজ আর প্যারালাল। আর থেভেনিন। তাহলে দেখেন এখানে ঝামেলা হবে প্রথমে, মানে মনে হবে যে এটা একটু ঠিক আছে। তাহলে দেখেন আমি একটা পয়েন্ট দিয়ে নেন, এটা তো অ্যাপ পয়েন্ট ছিল না? জি স্যার। অ্যাপ পয়েন্ট দেন। আর এটা ছিল, এটা বি ছিল নাকি? আর এই পয়েন্টটা সি দেন। তাহলে দেখেন সি এ সি বি। তাহলে আপনি যদি এভাবে আঁকান যে এ ইন্টু সিটা একটু পরে দেন, এটা দেন বি, ঠিক আছে না? দেখেন এ থেকে সি আসছে কত? 6, ঠিক আছে। জি। এ থেকে সি আসছে 6, হ্যাঁ। এটা পয়েন্ট দিলাম 6। আবার এ থেকে সি গেছে কত? 12 স্যার। 12। আবার দেখেন সি থেকে বি গেছে কত? 4। 4। সি থেকে বি গেছে 4। আবার দেখেন এই অ্যাপ পয়েন্ট থেকে বি গেছে কত? 8 স্যার। 8। এই যে অ্যাপ পয়েন্ট, এই যে বি পয়েন্ট, এটা গেছে 8। আর বি পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে কি পয়েন্ট? এ পয়েন্ট স্যার। অ্যাপ পয়েন্ট, 12। ঠিক আছে না? জি স্যার, তাই। বুঝছেন? আর থেভেনিন স্যার জি স্যার। কত হয়? 6 12 স্যার এটা হবে 4 স্যার, 4 12 আর ইয়া প্লাস 4 প্যারালাল, এটা 4 স্যার। এই দুটো প্যারালাল, এর সাথে সিরিজ, পরে টোটালটার সাথে এটা প্যারালাল। প্যারালাল। 6 12 72, 4 4 4 8, 8 8 4 কত? 8 8 প্যারালাল করলে কত হয়? 4। 4। ও বুঝছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা এখন বি থেভেনিন বের করবো আমরা, ঠিক আছে। তা দেখেন বি থেভেনিন কোন দিক দিয়ে নিলে ভালো হবে বলেন? বিদেবনিন বলতে স্বয়মের আড়াআড়িতে আমার ইয়া না। এদিকে নিলে হবে না? এদিকে না, এদিকে জি নেবেন? জি 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 জি। কোন না দিকে? স্যার, যে ওই স্যার ওই যে ইয়া দিয়া নেই। কোন দিকে নেবেন বলেন? ভাই আপনারা বলেন কোন দিকে নিতে চান, 8 এর মধ্যে দিয়ে নিবেন নাকি 6 এর মধ্যে দিয়ে নিবেন? 6 দিয়ে নেন। 6 এটাতে নেবেন, এই 6 আর 4 নাকি? এই 6 আর 4। জি তাহলে তো ফায়ার সাপ্লাই দুইটা রেজিস্ট্যান্স পাবে, দুইটা কারেন্ট জানতে হবে। আর যদি 8 এর মধ্যে দিয়ে নেন তাহলে একটা কারেন্ট আর জানতে যদি হবে। এদিক দিয়ে নিতে পারবেন, তাহলে শুধুমাত্র কি জানতে হবে? 8 এর কারেন্ট। 8 এর কারেন্ট, বুঝছেন? মানে ভোল্টেজ ড্রপ। সবই হবে, এদিক দিয়ে গেলেও হবে। আটটাই শুরু হবে। আচ্ছা ঠিক আছে, 8 বের করি আমরা। তাহলে দেখেন সোর্স হচ্ছে এটা, সেই ম্যাচ স্যার। না সমস্যা নেই। না মানে পরীক্ষা ইয়াতে আসলে। আচ্ছা দেখেন তাহলে এখানে হচ্ছে 48 কি ভোল্ট স্যার। ভোল্ট, বুঝছেন? জি। টোটাল কারেন্ট বের করে তারপর স্যার ইয়া করে ফেলি স্যার, ওই যে ওই কারেন্ট ডিভাইডার করে ওইটার ইয়া বের করে স্যার। আচ্ছা দেন তাহলে হচ্ছে আমার এখানে 6 ওহম, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8 ওহম, বুঝছেন? তাহলে দেখেন এই 8 আসছে কত? 12 স্যার, 12 প্যারালাল বা 12 প্লাস 12। 6। 12 12 12 6 6 6 কত হয় পরে?
12 স্যার। তাহলে দেখেন এই 8 আর 4 8 কত 12 না, 12 সাথে প্যারাল কত 12, পরে এটার সাথে আবার এটা সিরিজ যোগ আছে, বুঝছেন? জি বুঝতে পারছি। আচ্ছা দেখেন স্যার এটা তাহলে হলো 12 12 6 6 6 কত লাস্টে 12 হোম। তাহলে দেখেন টোটাল কারেন্ট কত হবে 48 ভাগ 12 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে এটা আসলে এই পর্যন্ত, এখানে এসে ভাগ হবে না, এদিক দিয়ে আসবে না। জি স্যার। ধরেন নাম দিলাম আমি I8, হ্যাঁ, তাহলে হবে I8, সুতরাং 4 অ্যাম্পিয়ার কারেন্ট টোটাল। এই শাখাটার বিপরীত শাখা হচ্ছে এটা 12, 12 এই দুই শাখার যোগফল 12 যোগ 12 যোগ 12। 2 এম্পিয়ার স্যার। I8 আচ্ছা তাহলে দেখেন, তাহলে এটা হবে 4 12 12 24 12 24 2 এম্পিয়ার। তাহলে কত হইলো 2 এম্পিয়ার। এটা উপরে থেকে নিচে, আইটের কারণ উপরে থেকে নিচে, হ্যাঁ। জি। তাহলে আর একলাই, আর কেউ নাই, এনএস স্যার নাই। কে বললাম স্যার ওই কোর্স একটাই। আচ্ছা এটা হচ্ছিল এটা ছিল আমার কি বি থেভেনিন না, এটা প্লাস, এটা ছিল আমার মাইনাস, ঠিক আছে না? এ দাগ লাগবে না। তাহলে উপরে থেকে নিচে যেহেতু এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস। এটা ছিল আমার 8 ওহম, আর এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে কত অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, আর এটা 48 ভোল্ট, ঠিক আছে? বুঝছেন? জি বুঝতে পারছি। আচ্ছা তাহলে দেখেন, তাহলে আমি এখান থেকে যদি শুরু করি লুপটা, হ্যাঁ, তাহলে প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, আসেন মাইনাস, দ্বিতীয় চিহ্ন হচ্ছে মাইনাস 48, প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন হচ্ছে প্লাস, 8 ইন্টু কত 2 না? জি স্যার। শেষ, লুপ শেষ, 0। দেন 48 প্লাস 8 দুগুণ কত 16 সমান সমান 0 না? ভিথেভেনিন 16 16 32 সমান সমান 0। ভিথেভেনিন কত 32 ভোল্ট। এখন কি বলবে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাও, নাকি এই পর্যন্ত অনেক আনসার চাই আর কি, বুঝছেন? জি ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার এ সাইড, ঠিক আছে না? এ সাইডটা কি প্লাস না? জি স্যার। আর বি সাইডটা ইজ মাইনাস। এটা হচ্ছে আমার বি থেভেনিন কত 32 ভোল্ট, আর থেভেনিন কত ছিল আমার 4 ওহম। বুঝছেন? হ্যালো, বুঝতে পারছেন? জি জি গুড, বুঝলেন? দেখেন এইখানে কারেন্টটা এইখান থেকে সোর্স কল্পনা করলাম, এখান থেকে বের হইলো কারেন্ট, বের হয়ে এখানে বের হয়েছে, ভাগ হয়েছে 2 ভাগ, ঠিক আছে? এক ভাগ এইদিকে আর এক ভাগ এইদিকে। আমি আবার দেখব কোন জায়গায় একত্রিত হয়েছে। তাহলে দেখেন এইদিকে গিয়ে এইদিকে এইখানে একত্রিত হয়েছে, বুঝছেন? তার মানে এটা যদি মনে করেন 30 সাল হইলো, এটা আমার শ্বশুর বাড়ি, আর এটা হলো আমার বাড়ি ফুলবাড়িয়া, ঠিক আছে? বুঝছেন? তাহলে দেখেন, আচ্ছা নিচে গফরগাঁও, গুড। তাহলে দেখেন এইখান থেকে আসার এখানে কয়টা পথ আছে এখান থেকে এখানে আসার? একটা পথ। কেন আপাতত পথ কয়টা আছে এখানে? তাহলে আমার এইখান দিয়ে এখানে আসবে, না এইখান দিয়ে এখানে আসবে, না 2 পথেই যাবে? শর্ট পথে যাবে, এখানে আসবে। এখানে আইসা কি পরে আবার এদিকে যাইবার চেষ্টা করবো, না এই আপনার সোর্সে আসার চেষ্টা করবো? এখান থেকে বের হয়ে কারেন্ট এদিকে এসে এদিকে আসবে। তাহলে কোন রেজিস্টারের উপর দিয়ে কারেন্ট আসছে? তাহলে কার্যকর রেজিস্ট্যান্স মানে কত? এগুলো আছে ফাও, এগুলো কি ফাও? তাহলে কত হইলো? 2 ওহম। মাতিনুর সাহেব আর কাউসার সাহেব 11 সবাইরে 10 টাকা করে খাওয়াবেন, ঠিক আছে? ও ভাইও আছে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ। এই রেজিস্ট্যান্স বুঝছেন না বুঝছেন না বলবো, আবার বলবো। না স্যার বুঝছি। হ্যাঁ ক্লিয়ার স্যার, ক্লিয়ার। এটা কিন্তু আমি এই যে কালকে ফেসবুকে আপলোড দিব, ঠিক আছে? বুঝছেন? আচ্ছা ভিথেভেনিন যদি বের করি, দেখেন কোন দিকে নেবেন, এদিক দিয়ে নেবেন না এদিক দিয়ে? রাস্তা একটাই আছে, হয় এদিক দিয়ে নিয়ে এদিকে, না হয় এদিকে, কিন্তু এদিকে সোর্স এদিকে নেওয়া যাবে না, ঠিক আছে না? হয় এদিকে, না হয় কি
এদিকে, বুঝছেন? ওই 12 ভোল্ট আর 2 ওহম ওইটার ভিতর দিয়ে নিই। এটা দিতে নিলে আমার শুধু 2 লাগবে তাহলে কারেন্ট, হ্যাঁ? তাহলে দেখেন আমি অ্যাক্টিভ করলাম কত ভোল্ট, 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করলাম আর কি, 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ। রেজিস্ট্যান্সটা না বুঝলে অঙ্ক পরে এই যে এটা ফুল যাইব গা, বুঝছেন? স্যার এইটাই হয় স্যার পরীক্ষায়, মানে অতিরিক্ত টেনশনে বা অতিরিক্ত ইয়াতে কিছু হয়ে ভুল করে আসে। তে তুমি পরীক্ষা দেওয়ার সময় বাবা টেনশন করলে যেন ভুলই হয়, অঙ্ক তো তোর দুটো কম দেন তাও টেনশন, কি করতাম না টেনশন। স্যার টেনশন চলে আসে স্যার। বলবা যে এই পরীক্ষাটা ফাও দিতেছি, এবার কি দিতেছি, তাও দিতেছি, হইলে হোক, না হইলে না হলে নাই স্যার, না। এইটা বললে হয়তো না হলে সাইরা দিয়া, এই পরীক্ষা সাইরা দিলাম প্রথমেই, কি করলাম? প্রথমেই। তাহলে এই সার্কিটের রেজিস্ট্যান্স কত বলো? আর এটা হুম, স্যার এটার রেজিস্ট্যান্স স্যার 4 4 2 2 2 4 স্যার, আর স্যার ভুল হয় দেওয়া শিওর হও। স্যার। ও টোটাল রেজিস্ট্যান্স স্যার, এখন হ্যাঁ, আমি হ্যাঁ। এটা স্যার টোটাল রেজিস্ট্যান্স কি স্যার হ্যাঁ। সোর্সের ভিত্তিতে, স্যার সোর্স রেখে তো টোটাল রেজিস্ট্যান্স। তাই হবে স্যার, রিলেশন সাইড হবে। টোটাল রেজিস্ট্যান্স 4 হবে নাকি? হ্যাঁ স্যার 2 আর 2। স্যার এটা কোন দিক থেকে আমরা বের করতেছি, মানে এই রেজিস্ট্যান্স সমস্যা নাই, তুমি যেই দিক দিয়ে বাই করো অসুবিধা নাই। সোর্স খালি রেজিস্ট্যান্সের সমস্যা, এইদিকে ধরতে পারবা এইদিকে ধরে, মানে রেজিস্ট্যান্স বাই করলে কোনো চেঞ্জ হইব না, গেল এই জন্য আর কি। স্যার এইদিকে এটা স্যার 4, আর ওই যে 4 4 প্যারালাল 2 2 2 4 শিওর। আচ্ছা, আর এখানে রেজিস্ট্যান্সটা লাগবে না, যেহেতু সোর্সের কারেন্ট দেওয়া আছে, লাগবে না, ঠিক আছে? জি যে স্যার। কারেন্ট থাকলে টোটাল রেজিস্ট্যান্স প্রয়োজন নাই। হ্যাঁ, আর যদি বাই করতে হয় তাহলে এই যে 4 4 প্যারালাল যোগ হচ্ছে 2, ঠিক আছে না? 4 4 2 2 2 কত 4 এরকম হইতো আর কি, জি জি বুঝছো? জি স্যার, একটু মনোযোগটা আমার। আচ্ছা দেখো, তাহলে এই দিকে কারেন্ট দিতেছে না, উপরের দিকে এটা, টোটাল কারেন্ট যাচ্ছে তাহলে হ্যাঁ, I2 2 2 প্রাইম হচ্ছে কত, 2 ও অ্যাম্পিয়ার, 2 এম্পিয়ার উপরের দিকে। ঠিক আছে? জি, উপরের দিকে। আচ্ছা ঠিক আছে, এটা গেল। আচ্ছা, আবার কত ভোল্টেজ অ্যাক্টিভ হইলো তখন, হইন যখন স্যার সোর্স তো দুটোই স্যার, 12 আচ্ছা, ভোল্ট 12 ভোল্ট। 12 ভোল্ট অ্যাক্টিভ। আচ্ছা অ্যাক্টিভ। খেলাটা এখন হইব নাকি? ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, জি স্যার। সার্কিটটা আঁকাইতে পারো যদি, তাইলে সহজ দেব, বুঝছো? বলো I2 কত হবে? জি স্যার, I2 হবে স্যার 12/8 12/8 না, 12/8, তাহলে নাম হইল, স্যার, 1.5 নাম হইলো কাউসার, ঠিক আছে? যখন তোমার নাম লেখবো তার বুঝা ভুল কইতেছ, ঠিক আছে? বলেন ঠিক আছে কিনা? বলেন, বাকিরা বলেন। হ্যাঁ ভাই ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, নাম কি আপনার বলেন? শালম। শাহ আলম। আপনারও জরিমানা হয়ে যাবে আর কি, বিয়া 6 মাস পাচাইলো আর কি, না বিয়া করেছেন? ওয়েটিং আছে ভাই, হ্যাঁ, ওয়েটিং আছে। ওয়েটিং আছেন? স্যার, ওয়েটিং আছে স্যার, মানে 6 মাস পিছাই যাচ্ছে, দেখছেন? বিয়া তাড়াতাড়ি ঠিক করে রাখুন। I2 কি 1.5 হবে না কত হবে? না না 2 হবে না 5 হবে, ঠিক করে রাখুন। না 1.2 হবে? স্যার 1.2 হবে স্যার, 1.2 হবে স্যার। 1.2 হবে। আপনার নাম কি? মাতানুর স্যার। হ্যাঁ হ্যাঁ, 1.5 ঠিক আছে। মাতানুর স্যার, মাতানুর। মাতিনুর। আচ্ছা, মাতিনুর কইছে 1.2 হবে। আচ্ছা, আর কেউ আছেন বলবেন সাহস করে, বলেন। এক ভাই স্যার 5 বলছিল, ওর নাম কি? জি, নামটা বলেন। কেউ আছেন 5 বলছেন? ভাই 2 এম্পিয়ার হবে, আমি মাইক অফ রেখে এটা বলতেছি বারবার, এই জন্য আচ্ছা। আমি আমার কাছে শুনে না কেন। মেহেদি সাহেব 2 হবে, হ্যাঁ? জি মেহেদি ভাই বলছিল। আচ্ছা বলেন, আর কেউ আছেন কিনা বলেন।
আই2টা কোন জায়গার কারেন্ট ভাই? এটা একটু ডিরেকশনটা দিয়ে আমি বলতেছি ইনশাআল্লাহ। ডিরেকশন দিলে তো সমস্যা হবে, ডিরেকশন দিলে তো বুঝতে পারবেন। মানে মানে আই2 কোন জায়গার কারেন্ট এটা একটু আমার দেখেন, আমি করতে। আচ্ছা, আব্দুর রহমান নাকি? আব্দুর রহমান? স্যার আমি কিন্তু মানে মোট কারেন্ট বলছি স্যার। না ভাইয়া, আমি I2 বলছি। কথা বলছি I2 জিরো হবে। স্যার ও তো কোনো কারেন্টের মধ্যে নেই স্যার, ও তো জিরো। এই I2 জিরো হবে। জিরো 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 হবে আই2 কারেন্ট। 0 এম্পিয়ার। আব্দুর রহমান, এই আব্দুর রহমান, হ্যাঁ জি ভাই বলেন। তোর মেট্রো রেলের কি অবস্থা? অবস্থা তো আছে আলহামদুলিল্লাহ ভালোই। ও গুড। তাহলে 0 হবে, কারণ কি হবে, কারেন্টটা এখান থেকে বের হইলো, বের হয়ে এদিকে এসে পড়বে, ঠিক আছে না? এদিকে আসবে কারেন্ট, তাহলে 0 এম্পিয়ার। তাহলে টোটাল I2 কত হবে? একটা হবে 0 আর একটা আছে কত এখানে 2, টোটাল আইটু হলো 2। জি জি। আর একটা ছিল 2 এম্পিয়ার উপরের দিকে, তাহলে 2 এম্পিয়ার উপরের দিকে, ঠিক আছে না? তাহলে আমি সার্কিটটা একটু যদি আপনাদের আঁকায় দেখাই। কাউসার, জি স্যার, আপনি তো, আমি তো চিন্তা করতেছি স্যার আপনি ওই সামনে ইয়াতে স্যার লোক নিবে, ইনস্ট্রাক্টরের লোক নিবে স্যার। বলতেছি যে, স্যার আপনি অ্যাপ্লাই করে স্যার ওইখানে যান স্যার। এই শুনো, ওই যে ওইখানে যদি রিটেন নিত 90 MCQ রিটেন, তাইলে একটা চান্স আছে না। আর শুধু নৈবেদিক নিলে আমি আসলে এই নৈবেদিকের তো মানে অনেক একেবারে A to Z পড়া লাগে এবং ভালো মার্ক পাওয়া লাগে। এই যে লাস্ট সার্কুলারগুলো যে হইলো, মানে লাস্ট সার্কুলারগুলো হইলো না, পিএসসি পলিটেকনিক কি নিল, টিচার নিল না, জি 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 এইখানে যদি তোমার নিত আর কি, যদি রিটেন MCQ রিটেন প্লাস ভাইবা, তাইলে রিয়েল মানুষগুলা পাইতে আর কি। জি 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 ওইখানে শুধু এমসিকিউ নিয়ে পরে আপনি। হ্যাঁ, শুধু এমসিকিউ নিয়ে এটা আসলে এখানে এমসিকিউ না, শুধু রিটেন নিলেও ভালো আছিন। জি জি কারণ এখানে রিটেন দরকার, কারণ পোলা বান্ডে যদি তুমি পড়াইবা যে কি একটা অবস্থা, এর নৈবিতিক তো যে কোনো লোকে পারবো আর কি। যদি কেউ নন থেকে পড়তো এই 6 মাস, তাইলেও তো পারতো। হ্যাঁ, জি জি আচ্ছা দেখো, এখানে আসলাম, এখানে প্রথম মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, প্লাস, পরে আসলাম প্লাস মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি মাইনাস না? জি স্যার 12 ভোল্ট মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি প্লাস নাকি? জি স্যার প্লাস 2 ইন্টু কত? 2। 2 ইনটু স্যার 2 স্যার। তাহলে লুপ শেষ হইলো। হ্যাঁ, জি আমাদের যে অ্যাসিস্ট্যান্টের পরীক্ষাটা হয়েছে তোমার ইয়েতে, হ্যাঁ, বিপিএসসিতে, যে তোমার ইনস্ট্রাক্টরের নিয়োগের, বুঝছো, জি 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 এই অ্যাসিডতে পরীক্ষাটা সহজ হয়েছে। তার সামনে ইয়ে আসতেছে একটা বিসিআইসি রেজিস্ট্যান্ট ইয়ে আইতেছে। বিআইসি এটা না? বিআইসি, বিসিআইসি এটাও স্যার খুব ভালো। বিসিএস, ওই যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি না কি জানি। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার এক ফ্রেন্ড কল দিছে আর কি, সে বিসিএসসি তে আছে, তো বললো যে কিছুদিন পরে সার্কুলার। আর এখানে তোমার ফিজিক্স আবেদন করতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি লোক হয় ত্রিপল্লির লোকে। ও আচ্ছা আচ্ছা। এখানে স্যার এমন বিসিএসসি তে এমন একটা অঙ্ক দিছে ফিজিক্সের, আমি কই হাই শালা অ্যাডমিশনই ভালো আছি, ওই সময় যদি মনে রাখতাম তাহলে তো ভালো আছি। ও আচ্ছা, হ্যাঁ স্যার বিসিএসসি তে ইয়ে আমার 3 বছরের অভিজ্ঞতা চাই। অভিজ্ঞতা তো বিয়া করছি 2 বছর ধরে, অভিজ্ঞতা তো আছেই। আচ্ছা বুঝছো, ভিটামিন 8 ভোল্ট। জি স্যার জি 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 অনার্স একটা লোক নিয়ে। এই জন্য ওইখানে এটা নিলে খুব ভালো হইতো আর কি, আমার জন্য বিশেষ করে আর কি, কারণ আমার রিটেন অনেক সুন্দর পড়া আছি। আর ম্যামসি কি ওটা হয়েছে কি জানো, তুমি রানিং না থাকলে ভুলে যাবে সব কয়েকদিনে। জি 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 স্যার প্রত্যেক দিন পড়তে হয় স্যার, প্রত্যেক দিন পড়তে হ্যাঁ, হয়। এমসি কি ওটা মানে রানিং না থাকলে ভুলে যাবা। না স্যার আপনি এখন যেখানে আছেন ওর থেকে অনেক ভালো। আর চাকরির কনফার্মেশনটা আজকে হইলো আর কি, বুঝছো, অন ছাড়লে 48,000 টাকা লাগবো। ও আচ্ছা আচ্ছা, আপনার ইয়ে মাত্র হয়েছে স্যার, যে এটাকে ইয়া বলে ওই স্থায়িত্ব না, হ্যাঁ পার্মানেন্ট। হ্যাঁ, পার্মানেন্ট যদি তুমি ছাড়তে চাও তাহলে তোমার 2 মাসের বেতন। 3 মাসের বেতন এখন আমাদের এখানে। ও আচ্ছা হ্যাঁ। এ সাইডটা কি প্লাস না, বি সাইড কি?
স্যার মাইনাস। মাইনাস, এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে এইখানে প্লাস মাইনাস আসলে বলবা না আর কি। আর আপনি খুব ভালো চাকরিতে আছেন। কালকে ডিপিডিসির একবার ক্লাস করতেছিলাম, উনি বললো যে বিপিডিবিতে যারা চাকরি করে তারা বস, তারা যা বলে সব অন্যান্য সেক্টরদের শুনতে হয়। এখন তো ওই যে ভিতরে তারা চাইতেছে যে সাবের কমানোর জন্য আর কি। পোস্ট কমানোর জন্য, তারপর নাম চেঞ্জ করার জন্য, না? হ্যাঁ হ্যাঁ, এগুলো চাচ্ছে আর কি। যাক, আমরা একটা অ্যাপ্লাই করছি, ওইটা পরীক্ষা হইলে হইলো, এটা করতে দেবো। করো, বিপিডিবি রেসিস্ট্যান্স সাব দুইটা পরীক্ষা কঠিন নেই আর কি বুয়েটে। জি স্যার। দুইটাই অনেক মোটামুটি ভালো মানের একটা কঠিনই হয় আর কি। প্রচুর কম্পিটিশন হয় স্যার, এখানে সব বইটার বাইরে থাকে। আর পরীক্ষাটা কঠিন হয় মোটামুটি ভালো। জি স্যার, এটা আসে স্যার এক এক এমপিএর স্যার। আচ্ছা, বুঝছেন সবাই? জি বুঝতে পারছি। আচ্ছা গুড, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে বুঝাই দেওয়া লাগবো নাকি? জি জি, বুঝতে পারছি এক ভাই। আচ্ছা বলেন, কি সমস্যা আছে নাকি বলেন। থেভনিন কিন্তু শেষ তাইলে স্যার আমাদের। হ্যাঁ, থেভনিন কিন্তু স্যার তাহলে মোটামুটি শেষ। কারণ শেষ না কোনো কিছুই কি না? মানে স্যার মোটামুটি আর কি স্যার, মানে আপাতত। না মোটামুটিও না, কিছুই করছি না, থেভেনিন শুরু হয়েছে না বালা করে। বালা করে কি হয়েছে না? শুরু হচ্ছে না স্যার, আপনারা তো ধৈর্য আমার দিতে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। এইখানে দেখেন, হ্যালো শুনতেছেন? জি ভাই। আচ্ছা, এখান থেকে আমাদের বি থেভেনিন বের করতে হবে। হ্যাঁ, বি থেভেনিন বের করতে হবে, আর হচ্ছে আর থেভেনিন বের করতে হবে, আর আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা যেটা আমরা আঁকাই লাস্টে, এইটাও আঁকাইতে হবে আমাদেরকে। আর এখানে যে 4 ওহম রেজিস্টর আছে, যে 4 ওহম রেজিস্টর, এখানে যে পাওয়ার হয়, পাওয়ারটাও আমাদের কী করতে হবে, বের করতে হবে, 4 ওহমের পাওয়ার। ঠিক আছে, বুঝছেন? আর যদি ভোল্টেজ বাই করতে চান পারবেন, সমস্যা নাই। তাহলে দেখেন প্রথমে কি করব আমি, এই যে 4 ওহম, এটা এই সাইডটা আছে এ, এই সাইড আছে কি বি, আমার বি থেভেনিন বের করতে হবে। বি থেভেনিন যদি বের করতে চাই দেখেন, আর আর থেভেনিন বের করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, এই পার্টটা কি করতে হবে আমাদের, খুলতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা প্রথমে এই পার্টটা খুলবো আর কি, যে আমরা আর থেভেনিন বের করবো এখন। হ্যাঁ, দেখেন এটা শর্ট হয়ে যাবে, ঠিক আছে? আর এই পাশটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে দেখেন যে আমরা এখানে যদি আর থেভেনিন বের করি, তাহলে এখানে একটা সোর্স কল্পনা করবেন, এটার একটা সোর্স কল্পনা করবেন, এখান থেকে একটা কারেন্ট দিবেন আর কি। কারেন্ট গেলে দেখেন এখানে দুইটা ভাগ হয়েছে, একটা এই ভাগ একটা এই ভাগ, তাহলে এই দুইটা কি প্যারালাল না? প্যারালাল হবে না? এটাকে দুই হবে প্যারালাল মনে হয়। প্যারালাল হবে। আর এটার সাথে পরে এই কারেন্ট আবার আবার আইসা এখানে একত্রিত হবে, এখানে একত্রিত হয়ে যোগ হয়ে আবার এদিকে আসবে, এখানে আইসা এটার সাথে এদিকে যাবে, তাহলে এটার সাথে কি হবে, সিরিজ হবে। কি হবে? সিরিজ হবে, বুঝছেন? তিন আরে ভাই, তিন তিন নাকি? তাহলে দেখেন এখানে 2 হয়, আর 2 আর 2 কত হয়? চার চার চার। 4 হয়। আর যখন আপনি বি থেভেনিন বের করবেন, হ্যাঁ, যখন আপনি বি থেভেনিন বের করবেন, এখানে একাধিক সোর্স, ঠিক আছে না? সোর্স করে একাধিক না? তাহলে যেহেতু একাধিক সোর্স, তাহলে আমি প্রথমে একটা সোর্স অ্যাক্টিভ করি, 12 ভোল্ট কি অ্যাক্টিভ, ঠিক আছে না? একটা সোর্স অ্যাক্টিভ করতেছি, অ্যাক্টিভ করে দেখবো আর কি। তাহলে দেখেন এখান থেকে যে এখান থেকে সোর্স আছে, সোর্সের এখান থেকে কারেন্ট বের হবে, বের হয়ে এদিকে আসবে, এদিকে এসে এদিকে কিন্তু যাবে না, কারণ এটা কি সার্কিট, এখানে এই সার্কিটটা ক্লোজ না, ঠিক আছে না? এখানে যদি কারেন্ট যায়, এই কারেন্ট আর আসতে পারবে না গ্রাউন্ডে, মাইনাসে আসবে। হ্যালো
আসবে না ভাই? হ্যাঁ, আমার সাথে একজন কথা বলেন, কে বলবেন? ভাই আমি বলতেছি, সমস্যা নেই। আচ্ছা, তুমি বাচ্চা আছো তাহলে? জি ভাই। আচ্ছা, জাযাকাল্লাহ। দেখো তাহলে এই দিক দিয়ে কারেন্টটা ঘুরবে, যেহেতু এদিকে যদি কারেন্ট যদি এদিকে যায় তাহলে এই কারেন্টটা নেগেটিভ আসতে পারবে না, যদি পজিটিভ থেকে যে কারেন্টটা বেরোবে নেগেটিভ অবশ্যই আসবে। তাহলে এইদিকে যদি যায় কারেন্ট তাহলে এদিকে আর আসতে পারবে না, ঠিক আছে? এর জন্য কি কারেন্ট এদিকে যাবে না। যাবে না। তাহলে দেখো এদিকে আসে, তাহলে এটার জন্য কি হবে, তুমি যদি আমাদের দেখো এখানে আমি যদি লুপটা এই যে এখানে বিথেভেনিন যখন বের করব, বিথেভেনিন যদি আমি লুপটা এইদিকে নিতে চাই, হ্যাঁ, তাহলে আমার এটার ভোল্টেজ লাগবে আর এটার ভোল্টেজ লাগবে, ঠিক আছে না? জি। তাহলে আমি V6, তাহলে দেখো তো সার্কিটটা কি সিরিজ না প্যারালাল? সিরিজ। তাহলে যদি তুমি এটা V6 বের করো, ভোল্টেজ ডিভাইডার রুল বাই করো, ফেলো, হ্যাঁ, তাহলে টোটাল ভোল্টেজ হচ্ছে কত? 12 ভোল্ট। আর যে রেজিস্ট্যান্সে ড্রপ বের করবা ওইখানে রেজিস্ট্যান্স, ঠিক আছে না? যেমন, জি আর যতটা রেজিস্ট্যান্সের মধ্যে ভাগ হবে এইটার কি হবে? যোগফল হবে, ঠিক আছে না? জি জি। আচ্ছা, তাহলে দেখো 6 বার 72 আর হবে 9, 8 নং কত? 72। বুঝছো? জি 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 ভাই। তাহলে যেহেতু কারেন্টটা এদিকে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি? মাইনাস। আচ্ছা, আবার আমরা যদি অ্যাক্টিভ করি, দেখো হুয়েন যখন আমরা অ্যাক্টিভ করবো কত? 10 এম্পিয়ার অ্যাক্টিভ, 10 এম্পিয়ার অ্যাক্টিভ করবো, তাহলে সার্কিটটা হবে তাহলে তুমি এখানে 10 এম্পিয়ার অ্যাক্টিভ করলা, ঠিক আছে না? জি তাহলে দেখো এইগুলো দিলা, কিন্তু এগুলো কি হবে না, এদিকে এই কারণটা কি এদিকে আর আসবে না, জি এই কারণটা এদিক দিয়ে ফ্লো হবে, ঠিক আছে না? জি। তাহলে I2 কত হবে? I2 হবে 10 এম্পিয়ার 10 এম্পিয়ার। এটা নিচের দিকে, উপরে থেকে নিচে, এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস। মাইনাস। বুঝতে পারছো? জি। আচ্ছা, ঠিক আছে। আর এখানকার ভোল্টেজ হবে 20। তাহলে আমরা ভিথেভেনিন লুপটা নিব আর কি, হ্যাঁ। তাহলে দেখো তাহলে দেখো এখানে আমি লুপটা এখানে লিখতেছি 12 ভোল্ট। তাহলে এখানে আমার 12 ভোল্ট ছিল, এখানে ছিল 6 ওহম, এখানে ছিল 3 ওহম, এটা ছিল প্লাস মাইনাস, হ্যাঁ, আর এটা এখানে প্লাস মাইনাস। তাহলে আমি ভিথেভেনিন এখানে তুমি একটু এই করবা আর কি, যে যদি ইংরেজি আমরা যে পড়ি, হ্যাঁ, ABCD, ঠিক আছে না? এরকম যদি সিরিয়ালে যেটা আগে আসবে ওই সাইডটা প্লাস ধরার চেষ্টা করবা, না ধরলেও কি নাই, সমস্যা সমস্যা নেই। নাই, ঠিক আছে? তাহলে আমি এখানে প্লাস ধরলাম, এখানে কি ধরলাম? মাইনাস ধরলাম, বি সাইড। তাহলে দেখো আমি এর ভিতরে একটা লুপ নেই, হ্যাঁ, এর ভিতরে একটা লুপ নেই, দেখো তাহলে দিই। তাহলে দেখো ধরো আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম, ধরো আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম, বুঝছো? জি জি। প্রথম চিহ্ন আসছে কি? মাইনাস। মাইনাস। দ্বিতীয় চিহ্ন আসছে কি? মাইনাস প্লাস। প্লাস। তাহলে ধরো আমি দ্বিতীয় চিহ্ন নিলাম প্লাস, এখানে তোমার কি হবে? 10 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে না? তাহলে 10 × 2, 20 ভোল্ট। তাহলে দেখো 20 ভোল্ট। 10 × 2, 10 × 2। আচ্ছা, তাহলে দেখো 10 × 2 এখানে গেল, পরে প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন নিচ্ছি আমি, কিন্তু দ্বিতীয় চিহ্ন নিচ্ছি, হ্যাঁ, এটা কি চিহ্ন নিচ্ছি? দ্বিতীয় চিহ্ন। তাহলে এটা দ্বিতীয় চিহ্ন কিন্তু হবে প্লাস ভিথেভেনিন। তাহলে আসো, এটা প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি? প্লাস প্লাস V6 না? জি।
B6 হচ্ছে 0 ভোল্ট। আচ্ছা সমান সমান 0 ভোল্ট, তাহলে দেওয়া 10 গুণে কত 20 প্লাস, হ্যাঁ বি থেভেনিন আমার বের করতে হবে প্লাস B6 আমরা বের করলাম কত ভোল্ট 8 ভোল্ট। 8 ভোল্ট সমান সমান 0। তাহলে দেখো বি থেভেনিন প্লাস কত হইল 28, ঠিক আছে না? 28 ভোল্ট, জি 28 ভোল্ট, জি 28 ভোল্ট। তাহলে এটা এইখানে আমরা দ্বিতীয় চিহ্ন নিয়েছি, প্রথম চিহ্ন নেই না, দ্বিতীয় চিহ্ন কি মাইনাস না এটার জন্য, মাইনাস, তাহলে এটা হবে যে দ্বিতীয় চিহ্ন মাইনাস B6 সমান 0, বুঝছো? জি ভাই। আচ্ছা তাহলে দেখো, তাহলে ভাই ওই তাহলে হলো ক্লিয়ার আসতেছে, হ্যাঁ গোলা গোলা আসতেছে ভাই। আচ্ছা হয়তো নেটের সমস্যার কারণে আসতেছে, আবার ঠিক হয়ে যাবে আর কি। জি আচ্ছা তাহলে দেখো এখানে বি থেভেনিন এটা প্লাস হচ্ছে 12 ভোল্ট সমান সমান 0 না? তাহলে দেখো 12 ভোল্ট, তাহলে বি থেভেনিন কত হবে মাইনাস 12। মাইনাস 12 ভোল্ট। আচ্ছা তাহলে দেখো মাইনাস 12 ভোল্ট। তাহলে আমি বি থেভেনিন পাইছি আর থেভেনিন পাইছি, ঠিক আছে না? জি তাহলে এখন এবার আরএল বের করবেন। থেভেনিন ইকুইভ্যালেন্টটাকে, হ্যাঁ থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে না? জি তাহলে তুমি যেটা পাইছো খুলছো, তাহলে দেখো এই সাইডটা মেয়া দিলাম, এই সাইড কি দিলাম বি এখানে দেওয়া প্রথম যে কি করছিলাম, হ্যাঁ এ সাইডটা কি দিছিলাম দেখো তো, আরএল এর সাইড কি দিছো, এর সাইড কি দিছো পজিটিভ, প্লাস প্লাস দিছি, হ্যাঁ প্লাস দিছো, তার মানে কি করতে হবে না এর সাইডটা কি করতে হবে, প্লাস ধরতে হবে। তাহলে এ এই যে প্লাস ধরতে হবে আর বির সাইডটা নেগেটিভ ধরতে হবে। আর যে রেজিস্ট্যান্সটা খুলছিলাম এখানে এ 4, এটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে না? জি আর থেভেনিন এটা বি থেভেনিন। তাহলে দেখো তাহলে এই দিকে কত কারেন্ট যাবে, আই আই এ থেকে কি বি না, এটা এ থেকে বি বি, তাহলে কি ভোল্টেজ বা কি সিরিজ যেহেতু রেজিস্ট্যান্স, ঠিক আছে না? আইটি জি প্লাস আরএল। তাহলে দেখো মাইনাস কত ভোল্ট 12 ভোল্ট, আর থেভেনিন ছিল আমাদের 4 ওহম আর এটা ছিল 4, ঠিক আছে না? বুঝছো? জি ভাই তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 1.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? উপরে একটু আরটিএসটা দেখান তো কত আসছে। আরটিএসটা ছিল ওই যে 4, জি জি জি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বুঝছো? জি ভাই জি ভাই। আচ্ছা তাহলে দেখো বুঝতে পারছো? জি ভাই আচ্ছা কেউ কি আছেন বুঝেন নাই, আরেকবার দেখাবো আমি? না ভাই বুঝতে পারছি। দেখেন কেউ যদি থাকেন। এখানে মাইনাস আসছে, কারো প্রশ্ন আছে মাইনাস নিয়ে? হ্যালো, এখানে মাইনাস যে আসছে এখানে কোনো প্রশ্ন আছে মাইনাস কেন আসলো, তাহলে মাইনাস আসলে কি করব, সোর্স উল্টা করে দিব না আগের মতোই দিব, কোনো এগুলো প্রশ্ন আছে? ভাই উল্টা করে দিলে তো প্লাস আসবে ভাই। হ্যাঁ হ্যাঁ উল্টা করা লাগবে না, আপনি এইটা খেয়াল রাখবেন এর সাইডটা কি ধরছেন প্লাস আর বির সাইডটা কি দিচ্ছেন মাইনাস। মাইনাস, এটা খেয়াল রাখলেই হবে আর কি, যে এর সাইডটা কি দিয়ে দেবো প্লাস, বির সাইডটা মাইনাস, এখানে মাইনাস আসুক প্লাস আসুক এটা কোনো সমস্যা না, ঠিক আছে? জি ভাই জি আচ্ছা সৌরভ, জি ভাই। এখন কি এখানে তুমি এই যে ভোল্টেজ বাই করতে পারবো না, বি ইকুয়াল টু কি আই আর হবে না, আইআর জি ভাই। আর পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, ঠিক আছে না? আই স্কয়ার জি তাহলে এটাই উত্তর হবে আর কি, বুঝছো? জি পরবর্তী অঙ্কে যাচ্ছি। তাহলে আমি শুরু করি, এখান থেকে আমি আই বের করবো, তাহলে এ আর বির মাঝখানে এটা আছে না 1 ওহম, তাহলে এটা কি করবো প্রথমে খুলতে হবে নাকি? ওপেন করে বিটিএস বা আরটিএস বের করতে হবে। হ্যাঁ তাহলে যদি আমরা আরটিএস বের করতে চাই তাহলে কি কারেন্ট সোর্সটা কি ওপেন হয়ে যাবে আর ভোল্টেজ সোর্সটা
শর্ট হয়ে যাবে শর্ট। জামান ভাই এখন হচ্ছে। জি কায়েস ভাই। জি জামান ভাই। তাহলে এখানে আমার আর্থেভেনিন বের করতে হবে নাকি? জি আচ্ছা, যদি না বুঝো তাহলে মনে মনে এখানে একটা সোর্স কল্পনা করবা, এখান থেকে একটা কারেন্ট সাপ্লাই দিবা, ঠিক আছে না? কারেন্ট দেবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে এসে কটা ভাগ হবে? এই একটা ভাগ হবে, এই একটা ভাগ হবে, এখানে একটা ভাগ হবে। ঠিক আছে? জি আচ্ছা, দেখো। আচ্ছা, এখানে এসে এই কারেন্ট আবার কটা ভাগ হবে? 2 ভাগ হবে। আবার এখানে এসে একত্রিত হবে না? বুঝছো? কিন্তু ঘটনা হয়েছে কি, ঘটনা হয়েছে যখন এখানে এসে দুইটা ভাগ হবে, এই পথটা কি পথ? পথ। তাহলে এটা কি ওইটা করবে না? কাউন্ট হবে না। কাজ করবে না। কাজ করবে না মানে এর উপর দিয়ে কোনো কারেন্ট যাবে না। যাবে না। তাহলে মানে কি হবে? তাহলে এই দিক দিয়ে হয়ে এইদিকে কারেন্ট আসবে আর এইদিকে আসবে, তাহলে এই দুটো কি সিরিজ যোগ হবে। যোগ হবে? কেন ভাগ হয়েছে না? ও হো হ্যাঁ ভাগ হয়েছে ভাগ হয়েছে। ভাগ হইলো না? প্যারালাল প্যারালাল। জি জি জি। তাহলে 3 প্যারালাল কত? 2 কত হয় দাও তো কসম? 1.5 মনে হয় দেখে নিই। 1.2 স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। আর বিথেভেনিন তুমি দেখো বিথেভেনিনটা কোন দিকে নিবা আর কি, এখানে তো বিথেভেনিন বের করতে হবে এ আবির মাঝখানে। এমনকি লুপটা তুমি এদিক দিয়ে নিবা না এদিক দিয়ে ঘুরে নিবা না এদিক দিয়ে এসে এদিক দিয়ে নিবা? তাহলে দেখো এদিক দিয়ে আসলে সবচেয়ে সহজ বিথেভেনিন, বুঝছো? জি জি ভাই। তাহলে আমি বি3 রে টার্গেট করে কাজ করি। তাহলে দেখো বিথেভেনিন বাই করতে হবে। দাও তাহলে হুয়েন যখন দিলাম কত ভোল্টেজ 1 এম্পিয়ার অ্যাক্টিভ, তাহলে 1 এম্পিয়ার অ্যাক্টিভ করো। ভাই ম্যাথের জন্য বুঝি নাই, ওই যে শর্টটা কেমনে হলো এটা একটু একটু দেখা যায়। আচ্ছা আমি 5 সেকেন্ড। আচ্ছা, এই যে এখানে যখন এখান থেকে কারেন্ট আসলো, ঠিক আছে না? জি জি। আচ্ছা, দুইটা ভাগ হয়েছে, এই একটা পথ পাইছে, এই একটা পথ পাইছি। এই জি। পথে এসে এখানে এসে আবার দুইটা পয়েন্ট আছে, একটা এই পথ একটা এই পথ, ঠিক আছে না? জি জি। এই দুই কারেন্টটা এসে আবার এই এইখানে একত্রিত হ্যাঁ, হবে বুঝতে নাকি? জি জি, শর্ট পথ হয়ে গেছে। এখন এই পথ চলে আসবে, যখন কোনো রেজিস্টার উপর দিয়ে কারেন্ট যাবে না ওই রেজিস্টারটা কাউন্ট হবে না আর কি, জি ঠিক আছে? বুঝছেন? জি। আচ্ছা, তাহলে দেখেন এই যে এখানে আমি বিথেভেনিনের জন্য কাজ করতেছি। আর ভোল্টেজ সোর্সটা এনে শর্ট হয়ে যাবে, এই ভোল্টেজ সোর্সটা কি হয়ে যাবে? এই যে ও বুঝতে পারছি, যখন 1 এম্পিয়ার অ্যাক্টিভ হ্যাঁ, তখন তো হ্যাঁ, ওইটা শর্টই হবে। বুঝতে পারছি। না, যখন 1 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ এটা ঠিক আছে, আবার যখন ওই যে আমি আরথেভেনিন বের করছি, হ্যাঁ, তখনও কিন্তু এটা কি জি। এই হ্যাঁ, তখন শর্ট, কারণ হ্যাঁ, ওই যে ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গেছে আর কারেন্ট সোর্সটা ওপেন হয়ে গেছে আর কি, বুঝছেন? তাহলে আমি 1 অ্যাম্পিয়ারের জন্য এই যে এই 3 দিয়ে কত কারেন্ট যায় আমি এটা বাইর করব, কারণ আমার এই যে 3 দিয়ে আমি ভোল্টেজের লুপটা নিব আর কি, ঠিক আছে না? জি। আচ্ছা, দেখেন তাইলে এই কারেন্টটা এখানে আসলো, আইসা কটা ভাগ হইলো? একবার। নিউ লেভেল ধরুন নিউ। জি বলেন। জি স্যার 2 ভাগ হয়েছে স্যার, এটা বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখানে এসে বাঘ হলো, এই বাঘ আবার আসবে, এখানে এসে বাঘ হবে আবারই, এখানে বাঘ হবে, এখানে একত্রিত হবে, কিন্তু দেখেন এটার সাথে কি পথ আছে রেজিস্টার আড়াইতে, শর্ট পথ স্যার তাহলে এটা। এটাও কাজ করবে না, তার মানে কি এদিকে আসবে আর এদিক দিয়ে চলে আসবে, তাহলে I3 কত হবে দেখেন? টোটাল কারণ হচ্ছে 1 এম্পিয়ার আর এই শাখার বিপরীত শাখা হচ্ছে কত? 2 বাঘ 2 শাখার যোগফল, ঠিক আছে না? জি স্যার। তাহলে আর এটা আসে স্যার 0.4, 0.4 স্যার। হ্যাঁ 0.4 না 0.4। জি 0.4 অ্যাম্পিয়ার। তাহলে এটা কোন দিকে যাচ্ছে কারেন্টটা? নিচের দিকে। উপরে থেকে নিচের দিকে, আমি এটা মার্ক করে রাখলাম, হ্যাঁ। হুয়েন আবার যখন কত 12 ভোল্ট কি অ্যাক্টিভ, তাহলে এটা ওপেন হয়ে যাবে, কারেন্ট সোর্সটা ওপেন হবে, অ্যাক্টিভ। হ্যাঁ 12 ভোল্ট আমি অ্যাক্টিভ করছি, ঠিক আছে?
তাহলে দেখেন, ডিভাইডের মাইটা দিই। তাহলে আমার আই থ্রি বের করবো আর কি। হ্যাঁ, ডাবল প্রাইম দিলাম, এটার একটা প্রাইম দিলাম, বুঝছেন? জি স্যার। আচ্ছা, আপনারা যদি এটা দুইভাবে বের করতে পারবেন, দেখেন আমি এখানে দেখাই। এই 3 আর 2 কি সিরিজ না? জি বুঝতে আমি একটু আঁকা দিই, তাইলে আপনার লেগে একটু সহজ হবে। 12 ভোল্ট, এটা হচ্ছে 2, ঠিক আছে না? আর এটা হচ্ছে 2, আর এটা কত, নিচেটা কত? 3 ডাবল প্রাইম। এখানে কত, এখানে কত ভোল্ট দেখেন তো? 12 ভোল্ট স্যার। তাহলে এখানে কত ভোল্ট? এনে 12 ভোল্ট, এখানে কত ভোল্ট? এখানে 12। তাহলে এখানে যদি 3 থাকে, B3 টোটাল ভোল্টেজ হচ্ছে 12 ইন্টু এই দুটার মধ্যে ভাগ হইতেছে 3 ভাগ এই দুটার কি যোগফল না? জি স্যার। বুঝছেন? 7.2 B3 কত আছে? ভোল্ট, 7.2 ভোল্ট। 7 পয়েন্ট, এটা আছে জি স্যার। শিওর তো না? ভাই আচ্ছা, এটা কারেন্ট হবে না, বুঝছেন? ভাই কারেন্ট হবে না এটা। এটা দেখেন আমি ভোল্টেজ বের করে বলছি আর কি, ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করছি, বুঝছেন? জি আর যদি কারেন্ট বের করতেন তাহলে এরকম হতো, I3 ডাবল প্রাইম, টোটাল ভোল্টেজ হচ্ছে 12, হ্যাঁ, আর এই দুটার কি যোগফল, এই দুটার কি যোগফল, বুঝছেন? এখানে ভোল্টেজ ডিভাইডার রুল 12 ভোল্ট কি 2 আর 3 এর মধ্যে ভাগ হইতেছে। ও বুঝতে পারছি, 3 ভোল্টেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিরিজে ভোল্টেজ ড্রপ হয় না, এই জন্য এটা করতে পারবেন। অথবা এই I3 টোটাল ভোল্টেজ হচ্ছে 12 ভাগ কত? 5 হ্যাঁ, তাহলে হবে 5। কত হয় দেখো তো কসন? জি স্যার। কত হয় কারণ এখানে? 12 স্যার, এটা হয় স্যার 2.4 স্যার। কত? 2.4 এম্পিয়ার স্যার। 2.4 এম্পিয়ার, ঠিক আছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, যেহেতু ভাই প্যারালাল, একটা কথা ভাই, যেহেতু ভাই প্যারালালে ভোল্টেজ সমান, হ্যাঁ কারেন্ট তো আলাদা, তাই না ভাই? হ্যাঁ 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 তো এই যে 5 ওহম, এই যে 3 আর 2, হ্যাঁ। এটাকে যদি কারেন্ট করে তাহলে 2.4 আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভোল্টেজ কিভাবে অ্যাপ্লাই করেন 7.2 কিভাবে হয় সেটা তো বুঝতেছেন না। এই ধরো এখানে কি এই দুইটার মধ্যে কত ড্রপ ভোল্টেজ, ভোল্টেজ তো 12 ভোল্ট। 12 ভোল্ট জি। তাহলে ধরো এই যে 12 ভোল্ট মনে করো এরকম পাইতেছো, এই দুইটা আলাদা 12 দিছো না? জি জি 12 দিছো, এটা দিছো কত 2, একটা হচ্ছে 3, ঠিক আছে না? জি জি। তাহলে এটা কি সার্কিট দেওয়া তো? সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট ভোল্টেজ ডিভাইডার রুল আছে না? জি এখানে 2.4 এর সাথে 2.4 এর সাথে 7.2 ওই 3 গুণ করলে 7.2 আসে। আচ্ছা দেখো, তাহলে এই যে টোটাল ভোল্টেজ ইনটু এই যে এই রেজিস্ট্যান্স ভোল্টেজ বাই করবো 3 ভাগ কত হবে? 3 আর 2 হবে না? 5। তাহলে কত হয়? যে 7.2 ভোল্ট। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যদি নর্মালি করবার চাও আর কি, যারা নতুন আসো তাহলে প্রথমে তারা কি করবা? প্রথম তারা টোটাল রেজিস্ট্যান্স বাই করবা নাকি? যে 3 আর 2 কত? 3 আর 2 কত? 5। 5 এর সাথে 2 কি প্যারালাল, তো দেখো তো কত হয়? এটা স্যার 1.428। 1.428, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে টোটাল কারেন্টটা কত হবে এখানে? 12 বা 1.428, ঠিক আছে না? 8.4 স্যার। হ্যাঁ 8.4। 8.4 অ্যাম্পিয়ার, ঠিক আছে, বুঝছো? এখন দেখো 8.4 তো এখান থেকে বের হইতেছে, আইসা কটা ভাগ হইতেছে? 2 ভাগ হইতেছে না? জি স্যার। আমার এই পথের দরকার, তাহলে এই পথের এই শাখার বিপরীত শাখা কোনটা? 2। জি স্যার 2। তাহলে লেখো I3 ডাবল প্রাইম, টোটাল হচ্ছে কারেন্ট কত? টোটাল হচ্ছে 8.4 ইন্টু বিপরীত শাখা হচ্ছে 2 ভাগ 2 শাখার কি 2 শাখার যোগফল স্যার। যোগফল। তাহলে দেখো 3 যোগ 2 যোগ 2 কত হয় দেখো তো? 2.4। 2.4 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এই যে 2.4 মিলছে, জি
জি স্যার। জি ভাই। তুমি যেভাবে ভাল লাগে তোমার, হ্যাঁ। তাহলে আমি i3 মোড বাই করি 2 সোর্সের জন্য, হ্যাঁ। এটাও কি নিচের দিকে না? জি স্যার। নিচের দিকে। তাহলে তাহলে দেখো এখানে প্রথম পাইলা কত 0.4 প্রথম পাইলা 0.4 এম্পিয়ার, পরে পাইলা কত পারবাইছি স্যার 2.4। পরে পাইছো স্যার আপনারা বিদ্যুৎটা পরে বের করলে হতো, কারণ আমাদের তো ভোল্টেজ ভোল্টেজ বের করা লাগবে। আচ্ছা ওটা হচ্ছে দেখো 2.8 আমি দুইটাই কারেন্ট বাই করলাম, তুমি ভোল্টেজ বাই করলে হয়তো আর কি, সমস্যা নাই। আচ্ছা ওইটা বলি না স্যার, আমার তো স্যার জাস্ট এখন ওই প্যারালালে ভোল্টেজের ওই VThevenin এর প্রসেসে আছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য এই জন্য টোটাল কারেন্ট বাই করতেছে i3 এর উপরে কত কারেন্ট, ঠিক আছে। জি 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 স্যার। আচ্ছা দেখো তাহলে 0.4 আর হচ্ছে আমার 2.4 বাই করলাম না, 2.4 কত হয় 2.8। 2.8। আচ্ছা তাহলে আমি সার্কিটটা এখন আবার যদি তোমার দেখাই একদম উপরে, হ্যাঁ। জি স্যার, এখন আর থেভেনিনের জন্য স্যার সার্কিট আগালে কি খারাপ লাগে? না স্যার, আপনার কষ্ট হয় স্যার, আমাদের না, না ভাই। ভালোই লাগে স্যার, আপনার তো কষ্ট হয়। সার্কিট আগালে অঙ্ক সহজ হয়। সার্কিট আগাইলে আপনারা সহজে থিমটা ধরতে পারবেন আর কি, কেমনে আসতেছে আর কি। জি জি। তাহলে এই দিক দিয়ে যায়, তাহলে উপর থেকে নিচে যায় না কারণটা, তাহলে উপরে একটা প্লাস নিচেটা কি হবে মাইনাস, বুঝছেন? জি স্যার। মাইনাস। হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন আমি লুপটা এখান থেকে শুরু করলাম, এখান থেকে এই পয়েন্ট থেকে প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, VThevenin প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, 3 ইন্টু 2.8 সমান 0, ঠিক আছে না? লুপ শেষ না? জি স্যার। তাহলে দেখেন VThevenin সমান মাইনাসটা হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে কত হয় দেওয়া নয় 3 3 8.4 স্যার, 8.4। 3 24 8.4 ভোল্ট, বুঝছো? জি স্যার। তাহলে এটা জি ভাই। তাহলে বুঝে থাকো, তাহলে তো খুব ভালো, না বুঝলে জি স্যার, লজ্জাবতী কাজের পাতার মতো। আরো ভালো নাকি? তাহলে এটা ছিল এ সাইড কি দিছো প্লাস, প্লাস আর বি সাইড মাইনাস। তাহলে এখানে ঐতিহ্যবাহী একটা রেজিস্ট্যান্স কইলা পকেটে রাখছিলে, এটা লাগাই দিলাম। আর RThevenin তো পাইছই, আর এটা কি VThevenin। তাহলে আই কত হবে, IB নাকি জি স্যার। VThevenin 8.4 ভাগ RThevenin 1 ওহম। RTH। তাহলে VThevenin কত পাইলা 8.4, RThevenin পাইছিলাম মনে আছে কত 1.2 আর 1 জি স্যার। কত হয় দাও তো? আর এটা আসে 2.652 2.625 2.625 ভোল্ট, ঠিক আছে। আনসার অ্যাম্পিয়ার নাকি? জি স্যার এমপি। তাহলে VThevenin RThevenin 1, VThevenin 8.4, RThevenin 1.2 প্লাস 1 ওহম, তাহলে দিলাম, ঠিক আছে, বুঝছো? জি স্যার। কোনো প্রশ্ন আছে? আর ওই মানে অন্য টপিকে একটা এমনি জাস্ট জানার ছিল স্যার। আচ্ছা এটা আগে শেষ করি, কোনো দেখো সমস্যা আছে কিনা এটার মধ্যে? ভাই কারো কোনো প্রবলেম আছে? না ভাই, আমার নেই। অন্য- ভাই আমাকে ফোন করেছিলেন না গ্রুপের হয়তো সম্ভবত। আজকে আমার ফোন